তিন ব্যক্তির আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি কাজ যদি কোনো ব্যক্তি করে থাকে, ওই ব্যক্তি যদি মক্কা মদিনাকে 112 যদি হজ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির হজ কখনো কবুল করবে না। ওই ব্যক্তি দান সদকা নামাজ রোজা কোরআন তেলাওয়াত যা কিছু করবে, ওই ব্যক্তির মধ্যে যদি তিনটি কাজ করে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল কখনো কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই তিনটি কাজ ওই ব্যক্তির মধ্যে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলতেছেন, যদি কোনো ব্যক্তি বাবা আমার মনে কষ্ট দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি যা কিছু আমল করবেন, ওই ব্যক্তির নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত নফল নামাজ, ওই ব্যক্তির কোনো কিছু আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলছি, ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, গোলামি করো, আমি আল্লাহকে সিজদা করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ছাড়া তোমরা কোনো মানুষের কাছে কোনো ইলাহকে কোনো প্রভু মেনো না। আমি আল্লাহ রব্বুল আলামিন হলো তোমাদের একমাত্র স্রষ্টা, খালিক, মালিক। আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত কোনো মানুষ গায়রুল্লাহকে ইবাদত করো না। দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার বাবা মায়ের সাথে উত্তম সুন্দর আচরণ করো, যাতে তোমাদের কথাবার্তা আচরণ দেখে তোমার বাবা মা তোমার প্রতি মুগ্ধ হয়ে যায়। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলছি, তোমাদের বাবা মা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, ওই ব্যক্তির কোনো আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। দুই নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বেহালালে অর্থাৎ বেহালালে টাকা পয়সা রিজিক অন্বেষণ করে, বেহালালভাবে রিজিক অন্বেষণ করার পর আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকেন, ওই ব্যক্তির আমলকে আমি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণযোগ্য কবুল করব না। তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির আমল আমি আল্লাহ কবুল করব না। তিন নম্বর আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি অপর ভাইয়ের গীবত সমালোচনার মধ্যে মগ্ন থাকে, যে ব্যক্তি অপর ভাইয়ের গীবত করলো, ওই ব্যক্তি যেন তার মরা ভাইয়ের গোশত ভক্ষণ করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই গীবতকারী ব্যক্তির ইবাদত আমার আল্লাহ কবুল করে না। এক নম্বরে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য সন্তান, ওই সন্তানের ইবাদত আমি আল্লাহ কবুল করি না। দুই নম্বরে যে ব্যক্তি হারামভাবে টাকা পয়সা উপার্জন করে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ ওই বান্দার ডাক, ওই বান্দার আমলগুলো ওই বান্দার কপালের মধ্যেই নিক্ষেপ করে দেই। তিন নম্বরে হলো, আমি ওই তিন নম্বরে যে ব্যক্তি মানুষের গীবত করে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই গীবতকারী ইবাদত কখনো কবুল করি না। আল্লাহর হাবিব বলেন, এই তিনটি দোষ, এই তিনটি কাজ যদি কোনো ব্যক্তির মাঝে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই তিন ব্যক্তির ইবাদত কখনো কবুল করবেন না।